ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ওকে, আমাদের অনেক জিনিস বের করতে হবে এখানে। আচ্ছা, তো তার আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ হলো এটা আমাদের। ওকে, নাম দিই এ বি সি, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ। এবারে বলছে যে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে একটা 15 সেন্টিমিটার আর একটা হচ্ছে 20 সেন্টিমিটার। চলো তাহলে আমরা এবার অতিভুজটা নির্ণয় করে ফেলি পাইথাগোরাস উপপাদ্য দিয়ে। ঠিক আছে, তো এটা হবে তাহলে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে এখানে 20, তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তো আসছে আমাদের 400 আর এটা আসছে আমাদের 225, যোগ করলে হচ্ছে 625। ঠিক আছে, তাহলে AC স্কোয়ার হচ্ছে 625, তাহলে AC আসবে √625, যেটাকে না আমাদের আসছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। ওকে, এবারে কি হচ্ছে, এই এবিটাকে অক্ষ ধরে আমি না কি করছে না, এই সি বিন্দু থেকে শুরু করে গোল করে একবার ঘুরে আসছে। ঠিক আছে, গোল করে একবার এরকম ঘুরে এলো। ঠিক আছে, বা ধরো আমি মনে করলাম এই তুমি এ থেকে একটা সুতো দড়ি বাঁধো, দিয়ে সেটাকে সি অবধি নিয়ে যাও। ঠিক আছে, মানে এই অতিভুজ বরাবর 25 সেন্টিমিটার একটা দড়ি নাও, দিয়ে এ বিন্দুতে দড়িটা বাঁধো, দিয়ে সি বিন্দু পর্যন্ত নিয়ে যাও। ঠিক আছে, তো সি বিন্দু পর্যন্ত নিয়ে গিয়ে এবার দড়িটাকে পুরো এক পাক ঘুরিয়ে আনো। এই বিটাকে কেন্দ্র করে সি, এই দড়িটাকে পুরো এক পাক ঘুরিয়ে আনো। তো তাহলে কি হবে, আমাদের একটা শঙ্কু তৈরি হবে এখানে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে, যেই শঙ্কুর কিনা এরকম টাইপের একটা শঙ্কু তৈরি হলো, যে শঙ্কুর কিনা ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, উচ্চতা 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তো তাহলে কি হচ্ছে, আমি না যদি এবি কে অক্ষ করে এবং বি বিন্দুকে কেন্দ্র করে যদি এই বৃত্তের চারপাশে পুরো একবার ঘুরে আসে, এই বৃত্তটাকে পুরো একবার পূর্ণ আবর্তন করে, ত্রিভুজটাকে যদি একবার পুরো আবর্তন করে, তাহলে একটি যে ঘনবস্তু তৈরি হবে সেটি হচ্ছে একটি শঙ্কু। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ওকে দৈর্ঘ্য হচ্ছে বা ব্যাসার্ধ এলিমেন্টগুলো আগে লিখে নিই। ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তির্যক উচ্চতা এল হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তাহলে বসে ফেলো, পাইটা আমি পাই রাখছি, পাইয়ের টার্মেই আমরা আনসারগুলো বের করব। পাই ইন্টু আর হচ্ছে আমাদের 20 আর এল হচ্ছে আমাদের 25। তাহলে 25 2 হচ্ছে 50, তাহলে 500 পাই সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবারে 2 নম্বরে চলে যাই, সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল তো থাকছেই পাই আর এল, তার সাথে যোগ হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল। ভূমি হচ্ছে একটি বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল তো আমরা আগেই পেয়েছি 500 পাই, তো তার সাথে যোগ হবে পাই ইন্টু 20 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 500 পাই প্লাস 20 স্কোয়ার হচ্ছে 400 পাই, সো দ্যাট ইজ ইকুয়াল টু 900 পাই সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো আমাদের দ্বিতীয় পার্টের উত্তর। আর 3 নম্বর পার্টে বলছে আয়তন কত। ওকে, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3
পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 পাই রাখলাম, আর স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, আর এইচ হচ্ছে আমাদের 15। তাহলে করে আসছে, এখানে কেটে দিই, 3 5 15, তাহলে পাই ইন্টু 400 ইন্টু 5। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 4 20 আর দুটো শূন্য গেল, তাহলে 2000 পাই, 2000 পাই সেন্টিমিটার কিউব। আয়তন বের করছি, তাহলে সেন্টিমিটার কিউব। ওকে, তো এই হলো আমাদের তৃতীয় পার্টের আনসার। ওকে, তো আমাদের সবকটা আনসার বেরিয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রশ্নের উত্তরের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।